আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ রায়হান হোসেন হৃদয়, উপসহকারী কৃষি অফিসার, ধর্মবাসা সুনামগঞ্জ থেকে। তো আমার সামনে দেখতেই পাচ্ছেন আমি একটি বাড়ির সরিষা 14 প্রদর্শনীতে এসেছি। মাশাআল্লাহ অনেক সুন্দর ফলন হয়েছে। আমরা সাধারণত আমাদের এই অঞ্চলটিতে সরিষা তেমন মানুষের আগ্রহী ছিল না সরিষা করার জন্য। একটি সময় এখানে শুধুমাত্র ধান ফলাতো দানা শস্য হিসেবে। এখন ধান ফসলের পাশাপাশি তেল ফসল আবাদ বৃদ্ধিতে কৃষকরা যথেষ্ট আগ্রহী হয়ে উঠছেন। দেখা যাচ্ছে আমি যেখানে প্রদর্শনী দিয়েছিলাম সেখানে একজন কৃষক 22 সরিষা 14 করেছেন এবং বিনা সরিষা 11 করেছেন, বিনা সরিষা 9 করেছেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কিন্তু ফলন হয়েছে। গাছগুলোর গ্রোথ দেখলেই বুঝতে পারছেন আপনারা, এক একটি গাছ কতটুকু উচ্চতা, আপনারা গ্রোথ দেখলেই কিন্তু বুঝতে পারছেন যে গাছগুলো কতটুকু সুস্থ সবল এবং মাশাআল্লাহ ভালো ফলন দিয়েছে। তো আমরা সাধারণত চেষ্টা করছি যে কৃষকরা ধান ফসলের পাশাপাশি কিভাবে তেল ফসলের আবাদ আরও বৃদ্ধি করতে পারে। সেক্ষেত্রে কিন্তু এই পদ্ধতিতে স্বল্প জীবনকালীন সরিষা যেমন 22 সরিষা 14, বাড়ি সরিষা 17 চাষ করতে পারেন। তো এই ক্ষেত্রে কিন্তু আপনারা 2 মাস 10 দিন বয়সে কিন্তু অর্থাৎ 75 থেকে 80 দিন বা 85 দিন বয়সে কিন্তু বিনা সরিষা 9 এবং 22 সরিষা 14 75 দিনেই কিন্তু আপনারা ঘরে তুলতে পারবেন, পরিপক্ক হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনারা বোরো ধান চাষ করতে পারবেন। যেমন যখন আপনাদের সরিষার বয়স 1 মাস হয়ে যাবে তখন কিন্তু আপনারা বোরো ধানের বীজতলা তৈরি করে ফেলতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের বোরো চাষাবাদের কোনো ধরনের বিঘ্নিত হবে না এবং বোরো ফসল কিন্তু অনেক সুন্দর ফলন দিবে, কোনো ধরনের সমস্যা হবে না। এক্ষেত্রে কিন্তু আপনারা ধান ফসলের পাশাপাশি আপনারা কিন্তু তেল ফসল পেয়ে যাচ্ছেন। আমার সামনে দেখতে পাচ্ছেন মাহমুদ আলী আঙ্কেল আছেন। তো ওনাকে জিজ্ঞাসা করব যে ওনার অনুভূতি কি এই 22 সরিষা 14 যে জমিটি চাষ করেছেন, উনি নিজে মালিক। আসসালামু আলাইকুম আঙ্কেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ দিলে ভালোই। আচ্ছা আঙ্কেল, আপনি যে 22 সরিষা 14 চাষ করেছেন, এই 22 সরিষা 14 জি আপনি চাষ করে মানে ফলন কেমন পেয়েছেন? ফলন 100 ফলন। 100 ফলন। এই দেখা যাচ্ছে যে আপনার প্রায় গলা সমান পরিমাণ গাছ, সমান গাছে আরো অনেক উঁচু হবো। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি যে আপনার গলা সম পরিমাণ গাছ উচ্চতা এবং মাশাআল্লাহ অনেক সুন্দর ফলন হয়েছে। তো আপনি আপনার যে পার্শ্ববর্তী আরো অনেক জমি দেখতে পাচ্ছি এরকম খালি আছে, আমারটা দেখে আর যে এই পাশে অনেক জমি খালি আছে। আপনার দেখা দেখি কি বা আপনার এই যে সরিষা ফলন দেখে আমার ফলন দেখে অন্যজনে আপনার খুবই সুন্দর ফলন হয়েছে, আগামী থেকে আমরা করবো। হ্যাঁ, আগামীতে ওনারাও চাষ করতে আগ্রহী হচ্ছেন 22 সরিষা 14। ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এর পরবর্তীতে আপনার এই যে সরিষা উঠিয়ে আপনি কিন্তু ধান করবো। হ্যাঁ, আপনি তো ধান করার তো তেমন কোনো সমস্যা হচ্ছে না, বিঘ্নিত হচ্ছে না, কারণ এটা এখন আমরা যদি কিছুদিন পরে কেটে নেই আমাদের কিন্তু বড় যে ধান মেইন ফসল সেটা কিন্তু আবাদ করার জন্য সময় থাকবে। সময় থাকবে। ঠিক আছে আঙ্কেল, তো ভবিষ্যতে আমরা এরকম তেল ফসল আরো আবাদ বেশি পরিমাণে বেশি করে করব। জি জি, আপনি নিজেই তো আপনার সমস্ত জমিতে সরিষা দিবেন ইনশাল্লাহ। তো ভালো থাকুন আঙ্কেল, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, তো আজকে আমি 22 সরিষা 14 মাঠ থেকে বিদায় নিচ্ছি। আগামীতে আরও নতুন নতুন ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।